আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা, আজকে মাছের ব্রিডিং চলবে। অর্থাৎ মাছ ছোট বড়া যেগুলো মাথা থেকে ছাকনি মেরে বাছাই করা হবে। তো তেলাপিয়া মাছের পোনা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে, আমরা কিভাবে ছোট থেকে বড় এখান থেকে মাছ ছোট বড় আলাদা করে থাকি। তো এই ছাকনির ভিতরে যেগুলো ছোট এগুলো এখান থেকে চলে যাবে, বড় যেগুলো এখান থেকে করা হবে বা ছাকনির ভিতরে থাকবে যেগুলো দেখেন। তো তেলাপিয়া মাছ যদি বাছাই থেকে মাথায় কাটাই করা থাকে, ওইগুলো ব্রিডিং চাষে অথবা পুকুরে কালচার চাষে চাষিরা সফলতা হয়। 10,000 উপরে থাকবে, সমস্যা নেই। মেলাটি এত দূরে তারপরে চাইলে নার্সিং হিসাবে তার থেকে ছোটগুলা বা বড়গুলা যে কোনো সাইজের মাছের পোনা আপনারা পুকুর নার্সিং করতে পারেন বা কালচার করতে পারেন। অবশ্যই দেখতে পাচ্ছেন ছোটগুলা এখান থেকে চলে যাবে বা এই ছাকনির মাধ্যমে, আর যেগুলা 3,000 কেজি বা 3,500 পিস কেজিতে এগুলা ছাকনির ভিতর থেকে যাবে। দেখেন তো আপনারা যদি অরিজিনাল হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ কোনো চাষিরা সংরক্ষণ করতে চায়, তাহলে এইভাবে মাছের পোনা নিতে হবে আপনাদের। কাড়াই করে মাছের রেজাল্ট থাকে ভালো, বা পুকুরে চাষে খুব চাষিরা সফলতা দেখে বা চাষে খুব লাভ হয়। 3,000 কেজি মাছ যদি পুকুরে ছাড়েন, সেক্ষেত্রে 7 মাসে মাছের ওজন আসবেন 400 থেকে 300 গ্রাম বা 350 গ্রাম বা 400 থেকে 500 600 গ্রাম, এরকম এভারেজে ওজন আসবে। আর যদি 1,000 কেজি ছাড়েন বা 700 থেকে 600 পিস, তাহলে ওইগুলো 5 মাসে মাছের ওজন থাকবে 600 থেকে 700 গ্রাম বা 800 গ্রাম ওজন মানে বিক্রি করতে পারবেন। তো মাছের সকল ধরনের তথ্য পরামর্শ যে সকল চাষিরা আগ্রহী আছেন আপনারা জেনে নিতে পারেন। এটা ভালো দিন।